আগরতলা শহরের জনবহুল এলাকা থেকে এবার ড্রাগসহ গ্রেপ্তার ৬ নেশা কারবারি। গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর কৃষ্ণনগর ছাত্র সংঘ এলাকা থেকে তাদের আটক করে পশ্চিম থানার পুলিশ। ধৃতদের রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ। জনবহুল এলাকা থেকে নেশার সামগ্রী সহ ৬ যুবক আটক হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। গোটা রাজ্যে এই মুহূর্তে নেশার সাগরে ভাসছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে নেশা কারবারিরা অব্যাহত রেখেছে নেশার বাণিজ্য। আর এই বিষাক্ত নেশা আসক্ত হয়ে ধ্বংসের পথে রাজ্যের যুব সমাজ। কিছুতেই যেন নেশার বাণিজ্য লাগাম টানতে পারছে না পুলিশ। তবে মাঝে মধ্যে যে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একাংশ নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হচ্ছে না এমনটা নয়, তা আরেকবার প্রত্যক্ষ করা গেল খোদ রাজধানী আগরতলা প্রাণকেন্দ্রে। মঙ্গলবার রাতে গোপন খবরের ভিত্তিতে রাজধানী পশ্চিম থানার পুলিশ কৃষ্ণনগর ছাত্র সংঘ ক্লাব সংলগ্ন এলাকা থেকে ড্রাগসহ গ্রেপ্তার করে ৬ যুবককে। এদিন কিছু যুবক ড্রাগস কেনাবেচা করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে পুলিশ আটক করে ১ প্যাকেট ব্রাউন সুগার। ধৃতরা হলেন গৌরব চক্রবর্তী, সুমন দেবনাথ, সায়ন দেব, রাকেশ দেবনাথ, প্রকাশ কর ও কৌশিক সাহা। বুধবার ধৃত ৬ জনকে রিমান্ড চেয়ে আদালতে তুলে পশ্চিম থানার পুলিশ। গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে। এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে গিয়ে রেড করি। রেড করার পর আমরা ৬ জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে 1 পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও 5টা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে আমরা NDPS একটা মামলা নিয়েছি, যার নাম্বার ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 47/2024 আন্ডার সেকশন 22B and 29 অফ NDPS অ্যাক্ট। আজকে সবাইকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে যে পাঁচটা পাউচ বিক্রি করা হয়েছে, যারা কিনেছে তাদের কি মানে কোনো ধরনের এখনো পর্যন্ত আমরা আটক করতে পারিনি, জিজ্ঞাসাবাদ চলছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10।